হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে সাইবার সিকিউরিটি ক্লাস করাচ্ছি সেই সাইবার সিকিউরিটির ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি ক্লাস আমাদের চলছিল। তো আজকে আমাদের অলরেডি পার্ট 3 ক্লাস আমাদের হয়ে গেছে, আজকে পার্ট 4 ক্লাস হবে। ইন্ট্রোডাকশন টু সিকিউরিটির উপরেই চলছে। তো আজকে হচ্ছে পার্ট 4টা যেটা হবে সেটা হলো ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির লাস্ট ক্লাস। তো যেটা আমি এর আগের দিন ক্লাসে আমি পার্ট 3 ক্লাসে আমি বলেছিলাম যে টাইপস অফ সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে আমি আজকে বলবো। তাহলে প্রথম কি আছে না, এখানে টোটাল 8টা হলো টাইপস অফ সিকিউরিটি, মানে সাইবার সিকিউরিটি। 8 রকমের সাইবার সিকিউরিটি আছে। কি কি? একটা হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক সাইবার মানে নেটওয়ার্ক সিকিউরিটি হতে হবে, নেটওয়ার্ক সিকিউরিটি। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি হয়। আর 3 নম্বর হচ্ছে ইনফরমেশন অথবা ডেটা সিকিউর হয়, আইডেন্টিটি সিকিউর হয়, আর অপারেশনাল হয়, আর মোবাইল সিকিউরিটি হয়, আর ক্লাউড সিকিউরিটি হয়। আর 8 নম্বর হচ্ছে ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং। এই টোটাল 8 রকমের হচ্ছে সাইবার সিকিউরিটি আছে। ঠিক আছে? তাহলে মানে সাইবার সিকিউরিটি 8 রকমের। প্রথম হলো তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি যেটা, তারপরে ইনফরমেশন ডেটা, তারপরে অপারেশনাল এবং ক্লাউড। ক্লাউডটা নিয়ে আমি বলি, ক্লাউডটা কোন ধরনের সাইবার সিকিউরিটি। ক্লাউড হচ্ছে যেটা আমাদের AWS, তারপরে হচ্ছে গুগলের যে ক্লাউড আছে সেইটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে ক্লাউড সিকিউর। আর এইদিকে যেগুলো আছে যে মোবাইল সিকিউরিটি, আইডেন্টি সিকিউরিটি, ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং। এগুলো নিয়ে মোটামুটি এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের আলোচনা করেছিলাম। এইসব টার্মগুলো নিয়ে অলরেডি কিছু কিছু আমি তোমাদের ধারণা দিয়েছিলাম। তাই এই ক্লাসটার মধ্যে আমি আর বেসিক্যালি সেরকম কিছু আর বলছি না। আগের ক্লাসটা তোমরা দেখে নেবে। মেইন হচ্ছে আমার সাইবার সিকিউরিটি, এই 8 রকমের সাইবার সিকিউরিটি আছে। ঠিক আছে? তো এইবার আমি একটা কথা বলি, সেটা হলো সাইবার সিকিউরিটির আজকের ক্লাসে আমি একটা টিপস দেবো মোবাইলের ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে সাইবার সিকিউরিটির হচ্ছে সিকিউর থাকার জন্য আমার একটা টিপস, যেটা দুটো আমি টিপস বলবো। একটা হচ্ছে যারা আমার এখানে ছোট যারা আছো, যারা ছাত্র আছো বা অ্যাপ্লিকেন্ট যারা আছো, ছোট ভাইরা যারা আছো, তাদেরকে আমি তুমি করে বলছি, তোমরা মোবাইল ব্লুটুথটা কিন্তু ডিসেবল করে রাখবে। এক। দুই হচ্ছে কখনোই পাবলিক ওয়াইফাইটা কিন্তু কানেক্ট করাটা ঠিক হবে না মোবাইল। বোঝা গেল? আর যারা আমার থেকে যারা বড়জন যারা আছেন, আমার গুরুজন যারা আছেন, তাদের জন্য আপনাদেরকে আমি বলছি, আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্লুটুথ কিন্তু অন করে রাখবেন না, ডিসেবল করে রাখবেন। ঠিক আছে? ওটাকে অফ করে রাখবেন। আর দুই হচ্ছে কখনোই যে কোনো জায়গাতে গিয়ে কোনো মানে ওয়াইফাইটাকে নেবেন না। যতটা পারবেন নিজের মোবাইলের ইন্টারনেটটাকেই অ্যাক্সেস করার চেষ্টা করবেন। ওয়াইফাইটা যে কোনো জায়গায় যদি সিকিওর না হয় তাহলে কিন্তু সেটা করবেন না, অথেন্টিকেট যদি না হয় সেটা করবেন না। এই আজকের ক্লাসে আমার এটা দুটো টিপস আমার বলার ছিল। যেহেতু এখনকার সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, আপনারা যারা সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা তো অনেকেই এই সমস্ত সাইবার ক্রাইম, সাইবার অ্যাটাক থেকে অনেকেই এরকম হচ্ছে। বেশিরভাগই মানে বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ দেখা যায়। তো যেহেতু তারা কম্পিউটার নলেজ সম্বন্ধে তাদের অতটা ধারণা নেই, তাদের এই ধরনের জিনিসগুলো একটু ধারণা কম আছে, তার জন্য তাদের এই ধরনের অ্যাটাকে বা এই ধরনের পরিস্থিতিতে তাদেরকে পড়তে হয়। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন যারা ইউজ করছেন, তারা প্লিজ ব্লুটুথটাকে ডিসেবল করে রাখবেন, অফ করে রাখবেন। আর ওয়াইফাই, যে কোনো পাবলিক ওয়াইফাইকে অন করবেন না। মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ইন্টারনেটটাকেই অ্যাক্সেস করার চেষ্টা করবেন। তো এইটা নিয়ে আমি বলছি যে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। তাহলে মূলত ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, আমার এই কন্টেন্টটা বা এই টপিক্সটা কিন্তু আমার আজকের ক্লাসে এটা শেষ হলো। এর পরবর্তী ক্লাসে আমি আসবো সিকিউরিটি প্রিন্সিপালগুলো নিয়ে। কত ধরনের প্রিন্সিপাল আছে, সেগুলো গ্রুপ ওয়াইজ ভাগ আছে, সেগুলো অনেক আছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি একটা করে ভিডিও করে পার্ট পার্ট করে আমি তোমাদেরকে বোঝাবো, সুন্দর করে, একদম সহজভাবে। তো এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার সাথে থাকো। নমস্কার।